অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের একটা অশিক্ষিত, দুষ্কৃতী, দুর্নীতিগ্রস্ত মানুষ, ওনার তো জেলে থাকা উচিত। বন্যেরা বনে সুন্দর, অভিষেক সুন্দর জেলে। কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন, পুরো বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন না। সে তৃণমূল যেটা জিতেছিল এখন স্পষ্ট হয়ে গেছে ভুয়ো ভোটারের ভোটে জিতেছিল। মুখ্যমন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রীর মতো আচরণ না করেন, যদি এমন অসংযমী আচরণ করেন, যেটা আমরা বারবার দেখেছি, উনি মোদী এবং অমিত শাহকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করেছেন, আমরা সভ্য সমাজেও সেই ভাষায় কথা বলি না। তাই আসলে তৃণমূল দলটা একটা দুষ্কৃতীদের দল। পৃথিবীর ইতিহাসে দুটি দল এরম হয়েছে, একটি হচ্ছে জার্মানিতে নাৎসি পার্টি, আর একটা বাংলায় তৃণমূল কংগ্রেস। আমার কাছে এটা এক্সপেক্টেড ছিল। আমি 19 এপ্রিল সোশ্যাল মিডিয়ায় লিখেছিলাম 205টা সিট বিজেপি পেতে চলেছে, 207টা পেয়েছে। তো এটা আমার এক্সপেক্টেড যে হিন্দু জাগরণ পশ্চিমবঙ্গে আমি দেখতে পাচ্ছিলাম, যেভাবে হিন্দু ভোট বিজেপির বাক্সে এক হচ্ছিল এবং যেভাবে ভোটের হার প্রায় 11% পয়েন্ট বেড়ে গেছিল, এটা ক্লিয়ারলি একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট ছিল হিন্দুদের দিক থেকে। তো এই হিন্দু জাগরণ এবং সরকারের প্রতি অ্যান্টি এস্টাবলিশমেন্টের কারণে বিজেপির এই জয়। না, সেটা উনি কি বলছেন সেটা ওনার ব্যাপার। তবে ওনার তো মুখ্যমন্ত্রী থেকে রিজাইন দেওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ উনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেনই না। উনি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন, পুরো বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন না। আর 2021-এ তৃণমূল যেটা জিতেছিল এখন স্পষ্ট হয়ে গেছে ভুয়ো ভোটারের ভোটে জিতেছিল। আমাদের SIR-এর পরেই ভুয়ো ভোটারগুলো যেহেতু বাদ চলে গেছে, সেই জন্য উনি হেরে গেছেন। তো এটা স্পষ্ট। নাহলে যে দলটা 2213 না কত পেয়েছিল গতবার, তারা এবার 80-তে নেমে আসে, স্পষ্ট হয়ে গেছে ভুয়ো ভোটে জিতেছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হেরে গেছিলেন, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, তাও পুরো মুখ্যমন্ত্রী হতে পারেননি, তৃণমূলের মুখ্যমন্ত্রী ছিলেন। তো এখন তৃণমূলের মুখ্যমন্ত্রী দেশের রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ভারতের সংবিধানের 172 ধারা বলে, কোনো সরকারের প্রথম মিটিংয়ের পর ঠিক 5 বছর কমপ্লিট হলে সেই ক্যাবিনেট, সেই বিধানসভা ভেঙে যায়। অর্থাৎ 6ই মে 5 বছর কমপ্লিট হচ্ছে, 7ই মে থেকে বিধানসভা ভেঙে গেলে মমতার মুখ্যমন্ত্রী থাকার প্রশ্ন নেই। সুতরাং আগামীকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকছেন। বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। উনি বাংলাকে উন্নয়নের পথে নিয়ে যেতে চেয়েছিলেন। উনি বাংলাকে সিঙ্গুরের মতো একটা এত বড় প্রকল্প এনে দিয়েছিলেন, যে প্রকল্প রতন টাটা স্পষ্ট বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলা ছাড়লাম। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তৃণমূলের মুখ্যমন্ত্রী। সুতরাং দুজনের মধ্যে তফাৎ থাকবেই। বুদ্ধবাবুর সাথে মমতার তুলনা করা উচিত নয়। এতে বাংলাকে অপমান করা হয়, বাংলার মানুষকে অপমান করা হয়। উনি যদি মুখ্যমন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রীর মতো আচরণ না করেন, যদি এমন অসংযমী আচরণ করেন, যেটা আমরা বারবার দেখেছি, উনি মোদী এবং অমিত শাহকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করেছেন, আমরা সভ্য সমাজেও সে ভাষায় কথা বলি না। তা কেউ যদি অসভ্যের মতো আচরণ করে, তার সাথে যদি উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে কেন্দ্রীয় বাহিনী বা ইলেকশন কমিশন, ঠিক করেছে। হ্যাঁ, ওরা তো পরিকল্পনা করেছিল বিজেপি হাজার হাজার বিজেপি কর্মীকে এবার হত্যা করবে। তো সেখানে একজনকে মাত্র হত্যা করতে পেরেছে। যদি বিজেপি হারতো, এবার হাজার হাজার বিজেপি কর্মীকে হত্যা করতো, যেটা 2021-এ আমরা দেখেছিলাম 2রা মে থেকে। তো একই জিনিস এবার হতো। তো একজন অ্যাটলিস্ট লসটা মিনিমাইজ করা গেছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আসলে তৃণমূল দলটা একটা দুষ্কৃতীদের দল। পৃথিবীর ইতিহাসে দুটি দল এরম হয়েছে, একটি হচ্ছে জার্মানিতে নাৎসি পার্টি, আর একটা বাংলায় তৃণমূল কংগ্রেস। ওখানে হিটলার ছিলেন, এখানে মমতা। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন দুষ্কৃতী। উনি কোনো রাজনৈতিক নেতা বলে আমি ওনাকে মনে করি না। এখন দুষ্কৃতীরা দুষ্কৃতীর ভাষায় কাজ করবে। একবার তিনি বলেছিলেন পুলিশ একটা কী ব্যাপারে ব্যবস্থা নিয়েছে, দেয়নি। বলেছিলেন আমি চাইলে কপালে ঠেকিয়ে গুলি করে দিতাম, দুষ্কৃতীদের ভাষা। উনি দুষ্কৃতী। মমতা বন্দ্যোপাধ্যায় তো অ্যাটলিস্ট জননেত্রী ছিলেন, এখন আর নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় দয়ায় রাজনীতি করছেন এবং দুর্নীতি করে পয়সা বানিয়েছেন, সবাই জানে সে কথাটা। সুতরাং এই ধরনের দুষ্কৃতী, দুর্নীতিগ্রস্ত মানুষদের কথার উত্তর কী দেবো বলুন তো? ওদের ভাষায় কি আমি কথা বলতে পারবো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের একটা অশিক্ষিত, দুষ্কৃতী, দুর্নীতিগ্রস্ত মানুষ, ওনার তো জেলে থাকা উচিত। বন্যেরা বনে সুন্দর, অভিষেক সুন্দর জেলে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 তারিখ তো হয়ে গেছে, কোথায় থাকবেন আমরা দেখি। উনি তো বলেছেন অমিত শাহ তো ভালোভাবে আছেন, নরেন্দ্র মোদী ভারতবর্ষে ভালোভাবে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে থাকতে পারবেন তো? এবার কোনো সিকিউরিটি দেওয়া উচিত নয়। উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন। আর অভিষেক, মমতা তাও বুঝতে পারি তৃণমূলের মুখ্যমন্ত্রী সিকিউরিটি পেতে পারেন। অভিষেক কী পদে আছেন রাজ্য সরকারে, যে উনি সিকিউরিটি, কেন সিকিউরিটি পাবেন? কারণ তো কোনো সিকিউরিটি থাকা উচিত নয়। তৃণমূল কংগ্রেস সিকিউরিটি দিক, সেটা ঠিক আছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকার মানুষের ট্যাক্সের টাকায় কেন সিকিউরিটি দেবে? মমতা ব্যানার্জিকে বার্তা দেবো এটাই, এবার যাওয়ার সময় হলো।
এবার পরাজয়টাকে স্বীকার করে নিন। বাংলার মানুষ পরপর দুবার আপনাকে রিজেক্ট করেছে। নন্দীগ্রামে হেরেছিলেন, ভবানীপুরেও হারলেন। ভবানীপুরে যেভাবে 15,000 মার্জিনে হারলেন, এবার রাজনীতি থেকে আপনার অবসর নেওয়া উচিত।